يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد প্রিয় মুসলিমস, আমরা আজব এক সময় বাস করছি। আমাদের এই জমিনে যদি কোনো এক টিনেজার, কোনো এক কিশোর কিশোরী 16-17 বছরের কেউ, 17 বছরের কেউ যদি শরীরে ট্যাটু আঁকতে চায়, শরীরে স্থায়ী কালি লাগাতে চায়, আইন তখন বলবে না, এর অনুমতি নেই। ট্যাটু লাগানোর বয়স হয়নি তোমার এখনো। যদি 20 বছর বয়সের কেউ, তার বয়স এখন 18 চেয়ে বেশি, যদি বিয়ার কিনতে যায়, টেক্সাসের আইন তখন বলবে তোমার যথেষ্ট বয়স হয়নি, তুমি বিয়ার পান করতে পারবে না। বস্তুত যদি অপ্রাপ্ত বয়স্ক কেউ নিকোটিন সিগারেট কিনতে যায়, তাকেও বলা হবে তোমার জন্য এর অনুমতি নেই। যদি 18 চেয়ে কম বয়সী কোনো তরুণ তরুণী ডাক্তারের কাছে গিয়ে বলে আমি কসমেটিক সার্জারি করতে চাই, আমি আমার শরীরের আকৃতি পরিবর্তন করতে চাই, আরো হ্যান্ডসাম এবং সুন্দর হতে চাই, আইন তখন বলবে, সমাজ তখন বলবে, পিতামাতা তখন বলবে, আর এটা বলার অধিকার তাদের আছে। এমন সিদ্ধান্ত নেয়ার বয়স এখনো তোমাদের হয়নি। এগুলো সবই ঠিক আছে, কারণ একটি সমাজের ভূমিকা, পিতামাতার ভূমিকা, আইনের ভূমিকা তো এমনই হওয়ার কথা। কিন্তু আমরা এখন যা পর্যবেক্ষণ করছি তা খুবই অদ্ভুত। এই একই দেশে যেখানে 17 বছর বয়সী একজন কিনতে পারে না সিগারেট, ওই একই বাচ্চা যদি এসে বলে আমার মনে হচ্ছে আমি ভুল শরীর নিয়ে জন্ম নিয়েছি, আমার মনে হচ্ছে ঈশ্বর আমাকে ভুল জেন্ডার দিয়েছেন, আমার মনে হচ্ছে আমি অন্য জেন্ডারে পরিবর্তিত হতে চাই, সে যদি ডাক্তারের কাছে যায়, শরীরে স্থায়ী কালির ট্যাটু আঁকতে নয়, কসমেটিক সার্জারি করতে নয় যেন সে নিজেকে আরো হ্যান্ডসাম এবং সুন্দর দেখায়, বরং নিজ শরীরের অঙ্গচ্ছেদ করতে, তার জন্মগত অঙ্গ কেটে ফেলতে, যে মৌলিক অঙ্গ তাকে পুরুষ বা নারী বানায়, তার জন্মগত অঙ্গ কেটে ফেলতে, ওই একই বয়সে যে বয়সে তার 1 প্যাকেট সিগারেট কেনার অনুমতি নেই, সে যদি ডাক্তারের কাছে গিয়ে বলে আমি আমার বয়ঃসন্ধিকালীন শারীরিক বৃদ্ধি রোধ করতে চাই, আমি আমার অস্বাভাবিক রীতিবর্জিত ঔষধ নিতে চাই যেন আমি প্রাকৃতিক নিয়মানুযায়ী যুবতী না হয়ে উঠি বা যুবক না হয়ে উঠি, যে বয়সে তার 1 প্যাকেট সিগারেট কেনার অনুমতি নেই, এই একই সমাজ যা 17 বছর বয়সী একজনকে হাতে ট্যাটু আঁকতে দেয় না, সে সমাজে এটাকে স্বাগত জানায়। ক্ষেত্র বিশেষে যদি পিতামাতা আপত্তি তোলে, একটু থামো, তুমি তো এখনো অনেক ছোট, ক্ষেত্র বিশেষে যদি পিতামাতা বলে ওঠে তোমার বয়স মাত্র 10, 15, 17, তুমি কিভাবে এমন সিদ্ধান্ত নেবে? আমরা এখন যা দেখছি তা হলো আতঙ্কজনকভাবে, যদিও এটা এখনো সম্পূর্ণরূপে শুরু হয়নি, কিন্তু অধিক থেকে অধিকতর ক্ষেত্রে আইন কানুনগুলো পিতামাতার বিপরীতে গিয়ে সন্তানের পক্ষ অবলম্বন করছে, কথিত ট্রান্সজেন্ডারের ছদ্মবেশে। সামাজিক কাঠামোর বিরুদ্ধে আরো একটি আক্রমণ আমরা পর্যবেক্ষণ করছি। আর আপনি যদি পশ্চিমা সভ্যতার ইতিহাস জানেন, এই ধরনের আক্রমণ সংগঠনের ক্ষেত্রে এটাই প্রথম উপলক্ষ না। গত 100 বছর ধরে আমরা বারবার এমন আক্রমণ একটার পর একটা দেখে আসছি। প্রায় 1 শতাব্দী আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠল, যেটা নারীত্বের মূল যে বৈশিষ্ট্য তার উপর আক্রমণ পরিচালনা করল। একটি আন্দোলন তৈরি হলো যা নারী এবং পুরুষের ভূমিকাকে আক্রমণ করল, যা প্রকৃত নারীত্বকে উপহাস করল, যদিও নিজেদেরকে তারা নারীবাদী হিসেবে দাবি করে। তারা পুরুষত্বের প্রকৃত বৈশিষ্ট্যগুলিকে উপহাস করল আর বলল যে নারী এবং পুরুষের ভূমিকা এক অভিন্ন। এই আন্দোলনটি মোটা দাগে নিজেকে সফল বলে বিবেচিত করে, কিন্তু এটাই শেষ ছিল না। এই আন্দোলনের পর আরেকটি আন্দোলন তৈরি হলো। 60-এর দশকের পর থেকে একটি আন্দোলন দৃশ্যপটে আসলো, আর এই আন্দোলনটি ন্যাক্কারজনকভাবে বিবাহ বহির্ভূত অবাধ মেলামেশাকে উৎসাহিত করেছে। এটা অন্তরঙ্গ সম্পর্ককে শুধুমাত্র স্বামী স্ত্রী শয়নকক্ষের ভিতর সীমাবদ্ধ রাখল না, বরং সকল স্থানে নগ্নতা, ফাহিশা, চরিত্রহীনতা আদর্শে পরিণত হলো। আর এই আন্দোলনটিও তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে ব্যাপকভাবে সফল বলে বিবেচিত হয়েছে। আমরা যখন আজ কথা বলছি, মাত্র 100 বছর আগেও ইউএসএতে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর মানুষের পরিমাণ 10%-এরও কম ছিল। এই দেশেই 95%-এরও বেশি নারী এবং পুরুষ এখন বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। পরিসংখ্যানটি নিয়ে চিন্তা করুন, মাত্র 100 বছর আগেও 10%-এরও কম ছিল। নারী এবং পুরুষ এখন 95%-এর বেশি মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত, আর এটা এমনকি গোপন রাখার মতো বিষয় হিসেবেও বিবেচিত না। তো এই আন্দোলনটিও গোটা সমাজে পরিবর্তন নিয়ে আসলো।
আর এটাই যথেষ্ট ছিল না, আরো একটি আন্দোলনের সূচনা হলো, আর এটা হয়েছে আমাদের জীবদ্দশাতেই। আমাদের যাদের বয়স 35 অথবা 40-এর উপরে, 80-র দশকের পর থেকে একটি নতুন আন্দোলন শুরু হলো, সমকামী আন্দোলন, LGBTQ আন্দোলন। আর আমরা চরিত্রহীনতার স্বাভাবিকরণ লক্ষ্য করলাম শুধুমাত্র নারী এবং পুরুষের মধ্যেই না, বরং সমলিঙ্গের মানুষের মধ্যেও। আর সেটাও এর নিজস্ব দৃষ্টিকোণ থেকে ব্যাপকভাবে সফল বলে বিবেচিত হয়েছিল। এখন সুপ্রিম কোর্ট এবং অন্য আদালতগুলো তাদের সপক্ষে আইন পাশ করছে। যেন এটুকুই যথেষ্ট ছিল না, আমাদেরকে আবারও আরেকটা আক্রমণের শিকার হতে হলো। কিন্তু এই আন্দোলনটা অনেকগুলো দৃষ্টিকোণ থেকেই আগের যে কোনোটার চেয়ে বেশি অনিষ্টকর। বিষয়টা আসলেই অবিশ্বাস্য, কারণ এটা অস্বীকার করছে শুধুমাত্র ধর্মবিশ্বাসকেই না, শুধুমাত্র ধর্মগ্রন্থকেই না, শুধুমাত্র ইতিহাসকেই না, বরং এটা জীববিজ্ঞানের মৌলিক বিষয়গুলোকেও অস্বীকার করছে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্যকেও অস্বীকার করছে, যে ব্যাপারে ভিন্ন দুই রকমের মতামতও নেই। আর তা হচ্ছে পুরুষ এবং নারী হলো পৃথক দুটি লিঙ্গ। গোটা মানবজাতির কথা ভুলে যান, গোটা স্তন্যপায়ী প্রাণীকুল, স্তন্যপায়ীদের কথা ভুলে যান, প্রাণী জগতের গোটা প্রজাতির ক্ষেত্রে আদর্শ হলো, হ্যাঁ দুই একটি ব্যতিক্রম আছে অ্যামিবা বা এ জাতীয় প্রাণীর ক্ষেত্রে, কিন্তু আদর্শ হলো প্রতিটি সৃষ্ট প্রাণীর মধ্যে পুরুষ এবং নারী রয়েছে। এটাই আদর্শ। কেউ কখনো এমন সময়ের আগমনের চিন্তাও করেনি যে জীববিজ্ঞানের এমন মৌলিক প্রতিষ্ঠিত সত্য একসময় প্রশ্নের সম্মুখীন হবে, কিন্তু আমাদের অবস্থা এখানে পৌঁছেছে। এখন বিতর্ক করতে হচ্ছে এটা নিয়ে যে নির্ধারিত লিঙ্গের ধারণাটি কি যথার্থ, নাকি এটা সমাজ কর্তৃক আরোপিত একটি বিষয়। সমাজ কর্তৃক আরোপিত বলতে তারা বোঝায় মানুষ অথবা সভ্যতা অথবা সমাজের দ্বারা সৃষ্ট কল্পনা প্রসূত উদ্ভাবন। আর প্রিয় ভাই এবং বোনেরা, শুনতে যত বিব্রতকারী হোক না কেন, এটা বলতেই হবে। আপনি যদি পথ পরিক্রমাটি লক্ষ্য করেন যেখানে আমরা এখন রয়েছি, খোলাখুলি বলতে গেলে শুরু থেকে দেখলে এমনটি হওয়াই অপরিহার্য ছিল। কারণ আপনি যদি নারী পুরুষের ভূমিকা নিয়ে কারসাজি করেন, যেমনটা ঘটেছিল 100 বছর আগে, আপনি যদি নারী পুরুষের স্বাভাবিক ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন, এর অপরিহার্য ফলাফল হলো আপনি স্বয়ং লিঙ্গের ধারণাকেও প্রশ্নবিদ্ধ করবেন। আপনি লিঙ্গ এবং লিঙ্গভিত্তিক দৈহিক বৈশিষ্ট্যগুলোকেও প্রশ্নবিদ্ধ করবেন। আর এই অবস্থায় এখন আমাদের সন্তানদেরকে এত প্রাথমিক মৌলিক প্রতিষ্ঠিত সত্যটিও আবার শেখাতে হবে। এটা কোরআন বিষয়ক নয়, ইতিহাস বিষয়ক নয়, বরং জীববিজ্ঞান বিষয়ক। বিষয়টা এই যে পুরুষ আর নারীদের মতো নয়, লিঙ্গ মূলত দুই ধরনের। পুরুষ হলো এক ধরনের জিনিস, নারী হলো অন্য ধরনের জিনিস, আর এই দুই জিনিস এক অভিন্ন নয়। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের সন্তানদেরকে শুধু এই শিক্ষা দেওয়ার চেয়েও বেশি আতঙ্কজনক বিষয়টি হলো অনধিকার প্রবেশের মতো আইনের বিধানগুলো আমাদের ঘরগুলোকে হুমকিতে ফেলছে। ইতিমধ্যেই কানাডাতে এমনটা ঘটেছে। এটা আদালতের একটা বাস্তব মামলার ঘটনা। কানাডাতে একজন অপ্রাপ্তবয়স্ক বালক, 18 বছরের কম এক ছেলে রূপান্তরিত হয়ে নারীতে পরিণত হতে চেয়েছে, আর তার বাবা মা অস্বীকৃতি জানালো। এই তরুণ বালকটি তার নিজের বাবা মায়ের বিরুদ্ধে আদালতে মামলা করে, আমার বাবা মা আমাকে নারী হতে বাধা দিচ্ছে। তাই সে নারী হওয়ার জন্য তার মা বাবার বিরুদ্ধে মামলা করে, আর আদালত তার পক্ষ গ্রহণ করে তার মা বাবার কাছ থেকে অভিভাবকত্বের অধিকার ছিনিয়ে নেয়। তাকে তার মা বাবার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, কারণ তাদের দৃষ্টিতে এটা নির্যাতন। তাকে অন্য আরেকটি ঘরে স্থানান্তরিত করা হয়, আর তাকে নারীতে রূপান্তরিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়। আর এখানে টেক্সাসে ভাই এবং বোনেরা, যা আমাদের থেকে বেশি দূরে না, এখানে এই মুহূর্তে একটি মামলা চলমান আছে। এটা আতঙ্কজনক, আর আমি এজন্যই এই খুদ পাঠিয়ে দিচ্ছি, কারণ আমাদেরকে উঠে দাঁড়াতে হবে আমাদের নিজেদের সন্তানদের রক্ষা করার জন্য। এই বৃহত্তর সমাজের কাছে এটা প্রচার করতে হবে। এই টেক্সাসেই এক দম্পতি বিবাহ বিচ্ছেদ করে। এখন বাবা এবং মা পৃথকভাবে বসবাস করছে, আর মা তার সন্তানের লিঙ্গ পরিবর্তন করতে চায়, যার বয়স 7 বছর। মা তার ছেলেকে জোর করে নারীতে রূপান্তরিত করতে চায়, কিন্তু বাবা বলছে না। মা বলছে ছেলেটা আসলে একটা মেয়ে, যে একটি ছেলের শরীরে আটকা পড়ে আছে। মনের দিক থেকে সে আসলে একটা মেয়ে, আর ছেলেটিও নিজেকে মেয়ে হিসেবে বিবেচনা করছে। বাবা বলছে না, এটা তার মা তার সন্তানের মাথায় ঢুকিয়ে দিয়েছে। যখন থেকে শিশুটি জন্মগ্রহণ করে সে মূলত ছেলেই ছিল, কিন্তু তার মা তাকে মেয়েদের মতো পোশাক পরিয়েছে। সে এরকম করেছে, সেরকম করেছে, আর এখন স্পষ্টতই ছেলেটি মনে করে নিয়েছে যে সে একজন মেয়ে। তো বাবাটি বলছে যে এটা লালন পালনের ত্রুটি না, এটাই তার লিঙ্গগত পরিচয়। আর এখন পর্যন্ত এটা আদালতের বিবেচনাধীন রয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাবাটির কথার মূল্যায়ন করা হচ্ছে না, আর আদালত এখনো মায়ের অনুকূলেই রয়েছে। এটা একটা খ্রিস্টান দম্পতি, আমাদের বিশ্বাসের সাথে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের পরিবারগুলোর বিবেচনায় এই ঘটনাটা প্রাসঙ্গিক, আর এটা মৌলিক মানবাধিকারেরও বিষয়। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহর শপথ, এটা একটা মর্মান্তিক বাস্তবতা যে আমাকে জুমআর খুতবা দিতে হচ্ছে জীবনের এই মৌলিক ব্যাপারটি নিয়ে, যে পুরুষ লিঙ্গের যেমন অস্তিত্ব রয়েছে, স্ত্রী লিঙ্গেরও তেমন অস্তিত্ব রয়েছে, আর প্রত্যেকটি বিষয়
সময়ের বিবেচনায় এই দুটি লিঙ্গ পৃথক, কিন্তু আমাদের সামনে এটা ছাড়া আর কোনো পথ খোলা নেই। কারণ এই আইনটি শুধু আমাদের শিশুদের মাঝেই বিকৃতি নিয়ে আসছে না, বরং এটা আমাদের জন্য নিজেদের ঘরেই হুমকির কারণ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। যদি এই রীতি চলতে থাকে, আমরা কি করব যদি আমাদের কারো সন্তান বেইনওয়াশের শিকার হয়? কি করব আমরা যদি আমাদের নিজেদের মসজিদেই একজন 7 বছরের শিশু বলে ওঠে যে আমি ভিন্ন লিঙ্গের মানুষ? সেই অবস্থায় আমরা কি করব? এজন্যই আমাদেরকে এখন থেকে কি ঘটছে তা উপলব্ধি করতে হবে এবং আইনি ব্যবস্থার ভেতরের অন্তর্নিহিত সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ঈমানকে পরের প্রজন্মে ছড়িয়ে দেওয়ার অধিকার, স্বাধীনভাবে ইসলামের অনুশীলনের অধিকার, স্বাভাবিক মানুষ হিসেবে আমাদের বসবাসের অধিকার যাতে ছিনিয়ে নেওয়া না হয়। আর এজন্যই আজকের এই খুতবা। বিষয়টা যত কঠিনই হোক, এটা যত বেমানানি হোক, এর চাইতে অনেক বড় সমস্যার বিবেচনায় এটা অবশ্যম্ভাবী একটি প্রারম্ভিক ধাপ। কারণ আমাদেরকে আমাদের মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করতে হবে, আমাদেরকে আমাদের জীবন ধারণের পদ্ধতি সংরক্ষণ করতে হবে, আমাদেরকে আমাদের ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণ করতে হবে। আর এর পাশাপাশি আমাদের স্বার্থপর হলে চলবে না। এটা শুধু আমি আমার নিজে এবং আমাকে নিয়ে নয়, এটা শুধু আমার পরিবার এবং সন্তানকে নিয়ে না, আমাদেরকে এটাও স্বীকার করতে হবে যে অন্য যে কোনো ধর্মবিশ্বাসের অনুসারীদের চেয়ে মুসলিম হিসেবে আমাদের উচ্চতর দায়িত্ববোধ রয়েছে। মুসলিম হিসেবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। মুসলিম হিসেবে মানব জাতির জন্য সাক্ষ্য হওয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে নিযুক্ত করেছেন। আমরা হলাম শুহাদা আলান নাস, অর্থাৎ আমরা হলাম মানব জাতির জন্য সাক্ষ্য। একজন সাক্ষ্য কি করে? একজন সাক্ষ্য সত্য কথা বলে, পূর্ণ সত্য, সত্য ব্যতীত অন্য কিছু না। একজন সাক্ষ্য তিক্ত সত্য কথা বলে। একজন সাক্ষ্য সত্য বলার প্রশ্নে ফলাফল বা পরিণামের কথা চিন্তা করে না। একজন সাক্ষ্যকে বিচারের ফলাফল কি আসবে, বিচারের রায় কি হবে তার পরোয়া না করে সত্যের সাক্ষ্য প্রদান করতে হয়। সাক্ষ্যকে সত্যের সাক্ষ্য প্রদান করতে হয়। আর আল্লাহ আমাদেরকে সত্য প্রদান করেছেন, সেই সত্যটি হলো ইসলাম। আর ইসলাম ধর্মের গভীরে প্রথিত রয়েছে নৈতিকতা, আখলাক, লজ্জাশীলতা এবং শিষ্টাচার। আর আমি এটা খোলাখুলি ভাবেই বলতে চাই যে আমরা হলাম সর্বশেষ ধর্মভিত্তিক সভ্যতা যারা শিকড় আঁকড়ে ধরে টিকে আছে, যারা আধুনিক সভ্যতার খেয়াল খুশি এবং আকাঙ্ক্ষার কাছে মাথা নত করে না। এটা উল্লেখ করা দুঃখজনক যে ইব্রাহিমের অনুসারী অন্য ধর্মগুলো, আল্লাহর শপথ আমরা এটা বলছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, আমরা এটা বলছি এই আকাঙ্ক্ষায় যে তারা উঠে দাঁড়াবে। কারণ দিন শেষে এই পশ্চিমা সভ্যতায় আমাদের চেয়ে তাদের অধিকারই বেশি, এটাই বাস্তব সত্য, এটাই বাস্তব সত্য। কিন্তু তারা মাথা নত করেছে, তারা অনিচ্ছা সত্ত্বেও মেনে নিয়েছে, আর মোটা দাগে তারা আত্মসমর্পণ করেছে। তো তারা যদি আত্মসমর্পণ করে থাকে, তাহলে বরং এর চেয়েও বেশি পরিমাণে আমরা উঠে দাঁড়াবো। আর আল্লাহর শপথ এই ব্যাপারে আমরা কখনোই আত্মসমর্পণ করব না। আমরা উঠে দাঁড়াবো এবং সত্য প্রচার করব। যত তিক্ততাই থাকুক, পরিণাম যাই হোক না কেন, এই ধরনের প্রবৃত্তির অনুসরণ, এই ধরনের ইন্দ্রিয় পরায়ণতা, এই ধরনের চরিত্রহীনতা এবং পাশবিকতা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং পরিষ্কারভাবে প্রচার করতে হবে, যথেষ্ট হয়েছে আর না। বৃহত্তর সমাজে যা ঘটছে তার দ্বারা আমরা আমাদের সন্তানদেরকে এবং পরিবারকে কলুষিত হতে দিব না। আর হ্যাঁ, এটা আপনাদের আইন, আপনাদের যা ইচ্ছা করেন, কিন্তু আমরা কথা বলবো এবং আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যা করছেন তা ভুল। যদিও তা আপনার নিজের ব্যক্তিগত বিষয় হয়, আপনাকে থামানোর অধিকার আমাদের নেই। আপনাদের নিজেদের আইনকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমাদের উঠে দাঁড়ানোর এবং প্রচার করার অধিকার আছে। আর আমাদের আল্লাহ প্রদত্ত দায়িত্ব রয়েছে তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যারা নবী রাসূলদের ধর্ম এবং নৈতিকতার ধর্ম প্রচার করে, যা হলো ইব্রাহিমের অনুসারী সকল ধর্মেরও মৌলিক বিষয়। প্রিয় ভাই এবং বোনেরা, বিশেষত আমার তরুণ ভাই এবং বোনেরা, আমাদেরকে উপলব্ধি করতে হবে সমাজ তোমাদেরকে যাই শিখাক, কার্টুনগুলো থেকে তোমরা যাই শিক্ষা পাও, ডিজনি চ্যানেলে যাই থাকুক না কেন, আমাদেরকে উপলব্ধি করতে হবে যে মানবজাতি পুরুষ এবং নারীতে বিভক্ত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি, আমরা তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। আমরা সকলে এসেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। অবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তাদের উভয়ের থেকে আমি ছড়িয়ে দিয়েছি বিপুল সংখ্যক পুরুষ এবং নারী। আল্লাহ আরো বলেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ মানুষ নারীর মতো নয়। এত সরল একটি আয়াত, শত শত বছর, হাজার বছর ধরে মানুষ আয়াতটিকে সেভাবে গুরুত্ব দেয়নি। কেন কোরআন এটা দেয়া হলো? কিন্তু এখন আমাদেরকে এই আয়াতটির উদ্ধৃতি দিতে হচ্ছে। আর এই আয়াতটি সম্পূর্ণ নতুন অর্থ প্রকাশ করছে আমরা যে সভ্যতায় বসবাস করছি তার বিবেচনায়। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এত সরল একটা ব্যাপার, আর তারপরও আল্লাহ আজ্জা ওয়াজাল এটা কোরআনে দিয়ে দিয়েছেন। কারণ আমাদেরকে এটা ব্যবহার করতে হবে যেই সমাজে আমরা বসবাস করছি তার প্রেক্ষিতে। পুরুষ মানুষ নারীদের মতো না। প্রতিটি ক্ষেত্রে পুরুষ
মানুষ নারীদের থেকে ভিন্ন। লিঙ্গভিত্তিক দৈহিক বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ থাকে একটি সূক্ষ্ম ক্রোমোজোমের মধ্যেও। আপনি শরীর থেকে যে কোনো কোষ নিতে পারেন, আর সেই কোষ পরীক্ষা করে দেখতে পারেন যে এটা কি XX নাকি XY ক্রোমোজোম। এর দ্বারা আপনি বলতে পারবেন যে এই কোষটি কি পুরুষ থেকে এসেছে নাকি নারী থেকে এসেছে। পুরুষের দেহ এবং নারীর দেহ ভিন্ন। এটা ভিন্ন শরীরবৃত্তীয় ভাবে, লজ্জাস্থানের বিবেচনায় এটা ভিন্ন। এটা ভিন্ন মাংসপেশির বিবেচনায়, শরীরের আকৃতির বিবেচনায় এবং প্রতিটি অঙ্গের আকৃতিগত বিবেচনায়, হাড়ের ঘনত্বের বিবেচনায় এটা ভিন্ন। আপনি 2 মিলিয়ন বছরের পুরনো একটি কঙ্কাল নিতে পারবেন আর বের করতে পারবেন যে এটা কি নারী দেহ নাকি পুরুষ। একবারে হাড় পর্যন্ত আপনি নারী এবং পুরুষের পার্থক্য বের করতে পারবেন। হরমোনের বিবেচনায়, বুদ্ধিগত বিবেচনায়, শারীরিক বিবেচনায়। যখন আমি বলছি বুদ্ধিগত বিবেচনায়, আমি এটা বোঝাচ্ছি না যে এদের একজন অন্যজন থেকে উত্তম। না, নারীরা এমন বহু ক্ষেত্রে অনেক প্রতিভার অধিকারী যেটা পুরুষদের মধ্যে নেই, আর অপর ক্ষেত্রেও সত্য। প্রত্যেক লিঙ্গের এমন প্রতিভা রয়েছে যা অপর লিঙ্গের নেই। প্রত্যেকের এমন ইতিবাচক দিক রয়েছে যা অপরের নেই, আর উভয় মিলে পুরুষের ইতিবাচক দিক এবং নারীর ইতিবাচক দিক পরিণত হয় মা এবং বাবার যৌথ ইতিবাচক দিকে, আর এভাবেই পরিবার সুরক্ষা লাভ করে। যখন আপনি আদর্শ অবস্থানটিকে পরিবর্তন করতে চান, তখন আপনি এমন পরিণতিতেই পৌঁছবেন যেখানে আমরা আজ এসে পৌঁছেছি। প্রিয় ভাই এবং বোনেরা, এই দাবিটি যে মানুষ তার নিজের লিঙ্গ বাছাই করতে পারে, এই দাবিটি শুধুমাত্র বাস্তবতার বিবেচনায় অশুদ্ধ নয়, এটা শুধুমাত্র বৈজ্ঞানিক ভাবেই ভুল নয়, বরং এটা মানব ইতিহাসের সূচনা থেকে মানব জাতির কাছে পরিচিত সকল যাপিত বাস্তবতারও বিরুদ্ধে যায়। পুরুষরা নারীদের মতো নয়, কিন্তু তারপরেও লক্ষ্য করুন যে আমাদের শিশুদেরকে কি শেখানো হচ্ছে। তাদেরকে শেখানো হচ্ছে যে তুমি তোমার লিঙ্গ বাছাই করতে পারো, তুমি তোমার মন পরিবর্তন করতে পারো। একদিন ঘুম থেকে ওঠার পর তুমি হয়ে গেলে এটা, আরেকদিন ঘুম থেকে উঠে তুমি আরেকটা। আপনি যদি না জেনে থাকেন এটা শুধু 2টি লিঙ্গই না, আমি আজকেই খোঁজ নিয়েছি সাম্প্রতিক তথ্য জানার জন্য। আমি তাদের একটা ওয়েবসাইট থেকে জানতে পেরেছি, আর আমি বাড়িয়ে বলছি না 105 ধরনের লিঙ্গ পরিচয় রয়েছে। আমি বাড়িয়ে বলছি না 105টি। এটা বাস্কিন রবিন্স আইসক্রিমের ফ্লেভারের চেয়েও বেশি। ঘুম থেকে উঠে আপনি প্রত্যেক দিন পরিবর্তিত হন। আর সুবহানাল্লাহ, এটুকুই যথেষ্ট খারাপ হতো যদি শুধুমাত্র প্রাপ্ত বয়স্করা অঙ্গচ্ছেদ করত এবং ভিন্ন লিঙ্গ ধারণ করার ভান করত। কিন্তু এখন তারা এটাকে আমাদের উপরও চাপিয়ে দিতে যাচ্ছে, আমাদের মুসলিম সমাজের উপর এবং আমাদের পরিবারগুলোর উপর। এই লোকগুলো যারা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছে কিন্তু তারা বলছে যে তারা এখন নারী, তারা তো খেলাধুলায় অংশগ্রহণ করতে চাইছে, এটা অবশ্যই একটা সমস্যা, কিন্তু তারা এখন ভিন্ন লিঙ্গের মানুষের বাথরুমে ব্যবহার করতে চাইছে। তো একজন যে কিনা পুরুষ হিসেবে জন্মেছে সে এখন বলছে যে আমি নিজেকে নারী মনে করছি, আর সে এখন নারীদের বাথরুম ব্যবহার করতে চায়। কেউ একজন নারী হিসেবে জন্মগ্রহণ করেছে, সে হয়তো উল্টাটা করতে চাইবে। তারা হাই স্কুলে বিপরীত লিঙ্গের লকার রুম ব্যবহার করতে চাইছে, শুধু তারা মুখ দিয়ে লিঙ্গ পরিচয় দিচ্ছে, এটাই যথেষ্ট। তাদেরকে কোনো কিছু প্রমাণ করতে হবে না, তাদেরকে এমনকি কোনো সার্জারি করাতেও হবে না, কারণ এখন গ্রহণযোগ্য ধারণাটি হলো লিঙ্গ পরিচয়টা মূলত মনের বিষয়, সমাজ এটাকে আরোপ করেছে। আর প্রিয় ভাই এবং বোনেরা, এখন আমরা একটা নতুন সমস্যার সম্মুখীন হয়েছি। আল্লাহ সহায় হন, আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। অনেকগুলো মসজিদ থেকে আমার কাছে এই প্রশ্নটি এসেছে। ধরুন এক ব্যক্তি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার আগে অথবা জন্মগত মুসলিম হয়েও এই মতবাদ গ্রহণ করেছে। সে একটি লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে অন্য লিঙ্গের বলে নিজেকে দাবি করছে। সে হয়তো পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু নামাজ পড়তে চাইছে নারীদের সাথে। আমাকে 3টি মসজিদ থেকে প্রশ্ন করা হয়েছে, ইতিমধ্যেই এটা ঘটেছে, আর তারা চিন্তিত যে যদি আমরা বাধা দেই আইন আমাদের বিরুদ্ধে যাবে, এটা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হবে। এই ব্যক্তি নিজেকে নারী মনে করছে, কিন্তু বোনেরা এর অনুমতি দিচ্ছে না। তারা চাইছে না যে এই ব্যক্তিটি তাদের সাথে নামাজ পড়ুক। কি করবে এখন আমরা? সুবহানাল্লাহ। যদি আমরা উঠে না দাঁড়াই, আমরা কথা না বলি, যদি আমরা আমাদের ধর্মীয় এবং নাগরিক অধিকারের জন্য সংগ্রাম না করি, পরিস্থিতি শুধু খারাপের দিকেই যাবে। আর এখানে আমাদের স্বীকার করতে হবে যে এই আন্দোলনটির একটি কৌশল রয়েছে, তাদের কাপুরুষিত একটি কৌশল রয়েছে, আর তা হলো তারা আমাদের উপর ঘৃণা এবং সহিংসতা ছড়ানোর অপবাদ দেয়। তারা একটা পরিভাষা উদ্ভাবন করেছে, ট্রান্সফোবিয়া। আপনি যদি তাদের এই মতবাদের সাথে দ্বিমত পোষণ করার দুঃসাহস দেখান, তাহলে আপনি আসলে বর্ণবাদকে গ্রহণ করছেন। আপনি তাহলে এমন কেউ যে ঘৃণা ছড়ায়, আর এটা সম্পূর্ণভাবে অসত্য। তারা আমাদেরকে গোঁড়ামি, ঘৃণা এবং সহিংসতার অপবাদ দেয়, কিন্তু আমরা এর জবাবে বলি ট্রান্সফোবিয়া বা যে কোনো পরিভাষার উদ্ভাবন করলেই জীববিজ্ঞানের বাস্তব সত্য পরিবর্তিত হয়ে যায় না। আমরা আপনাদেরকে জীববিজ্ঞানের বাস্তব সত্য বলছি। ধর্মগ্রন্থের কথা ভুলে যান, আপনি হয়তো অমুসলিম, ধর্মগ্রন্থের কথা ভুলে যান, আপনি যেমন ইচ্ছা পরিভাষা উদ্ভাবন করতে পারেন। আমরা এখানে জীববিজ্ঞানের বাস্তব সত্য বলছি। এছাড়াও কোনো একটি জীবনধারার সাথে অসম্মতি জ্ঞাপন করার অর্থ এটা নয় যে আপনি ঘৃণা ছড়াচ্ছেন। ধর্মগ্রন্থের কথা ভুলে যান, আপনি যেমন ইচ্ছা পরিভাষা উদ্ভাবন করতে পারেন। আমরা এখানে জীববিজ্ঞানের বাস্তব সত্য বলছি।
আমাদেরকে এটা উচ্চস্বরে এবং পরিষ্কারভাবে বলতে হবে। একটি জীবনধারার সাথে অসম্মতি পোষণ করার অর্থ এটা নয় যে আমরা ঘৃণা ছড়াচ্ছি। সহিংসতা তো অনেক দূরের কথা, শত শত বছর ধরে আমরা বলছি যে মদ পান হারাম। আমরা কি সেই সকল মানুষের প্রতি ঘৃণা ছড়াচ্ছি যারা অ্যালকোহল পান করে? না, অবশ্যই না। এটা তাদের ব্যাপার, তারাই পাপ করছে। আমরা মদ পান করব না, এই অধিকার আমাদের প্রদান করুন। এজন্য কেউ তো অ্যালকোহল ফোবিয়া নামে কোনো পরিভাষা উদ্ভাবন করেনি। মুসলিমরা অ্যালকোহল ফোবিক না। আমাদের নিজস্ব নৈতিকতা প্রকাশের অর্থ এটা না যে আমরা ঘৃণা প্রচার করছি। সহিংসতা তো আরো দূরের কথা। এটা আপনাদের কল্পনা, এটা আপনাদের মিথ্যাপবাদ, আর এটা সত্যের ধারে কাছেও নেই। আপনাদের জীবনধারা একরকম, আমাদের জীবনধারা সম্পূর্ণ ভিন্ন। আর আমরা এটার বিরুদ্ধে কথা বলি শুধুমাত্র এজন্য না যে আমরা উচ্চতর একটি শক্তিকে বিশ্বাস করি, বরং আমরা আসলেই বিশ্বাস করি যে এটা ক্ষতিকর, এটা ভয়ঙ্কর। যদি একজন তরুণ বা তরুণী বলে যে আমি আমার হাত কেটে ফেলতে চাই, তখন আপনি কি বলবেন? যদি একজন তরুণ বা তরুণী বলে যে আমি আমার পা কেটে ফেলতে চাই, তখন আপনি কি বলবেন? আমরা সকলে এগিয়ে এসে বলবো, না না, এমন করো না, এটা ভুল। তাহলে তারা যদি তাদের যৌনাঙ্গ কেটে ফেলতে চায় আকস্মিকভাবে, এটা আইনের চোখে অলঙ্ঘনীয় হয়ে গেল। এখানে মূল কথা তো একই। আপনার সৃষ্টিকর্তা যা আপনাকে দিয়েছেন তা একটি উপহার। যেভাবেই আপনার সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন তা আপনার জন্য একটি উপহার। এই উপহারের মর্ম উপলব্ধি করুন এবং আল্লাহর এই আশীর্বাদকে মেনে নিন। দিন শেষে আমরা কাউকে জোর করে কোনো কিছু করাতে পারি না, কিন্তু আমরা সীমারেখা টানবো আমাদের অধিকারের প্রশ্নে, আমাদের মতামত প্রচারের প্রশ্নে, আর বিশেষভাবে আমাদের শিশুদের ব্যাপারে। আপনাদের যা ইচ্ছা করেন, সৃষ্টিকর্তার কাছে আপনারা আপনাদের জবাব দিবেন। কিন্তু যখন আপনি আপনার উচ্ছৃঙ্খলতাকে আমাদের সামনে আনেন, আর যখন নারীর পোশাক পরিহিত পুরুষদের প্রকাশ্যে প্রদর্শন করেন, যখন আপনি আমাদের শিশুদেরকে 7-8 বছরেই তাদের নিজেদের লিঙ্গ নিয়ে প্রশ্ন তুলতে শিখান, না না, আমরা ঘৃণা প্রচার করছি না, বরং আপনারাই ব্রেইন ওয়াশ করছেন, আপনারাই অনৈতিকতা এবং নোংরামি ছড়াচ্ছেন। আপনাদের ব্যক্তিগত জীবনে যেই পাপই করেন, আমাদের শিশুদেরকে এর বাইরে রাখুন। প্রিয় ভাই এবং বোনেরা, পরিহাসের বিষয় হলো, আল্লাহর শপথ, পরিহাসের বিষয় হলো এই একই আন্দোলন সামাজিক ন্যায় বিচারের নামে ছড়ানো হচ্ছে এই মতবাদ। যারা 2টির অধিক লিঙ্গে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে লিঙ্গ হলো মূলত সমাজের আরোপিত বিষয়, কিন্তু জাতি এবং বর্ণ নিয়ে তাদের বক্তব্য লক্ষ্য করুন। তারা বলে যে জাতিবাদ এবং বর্ণবাদও সমাজের আরোপিত বিষয়, যা আসলে সত্য। বর্ণবাদ বলতে আসলে কিছু নেই। আমার চামড়া বাদামি, আপনার কালো, অন্যজনের সাদা। আপনি যদি আমার থেকে রক্তের নমুনা গ্রহণ করেন, এর দ্বারা আপনি আমার চামড়ার রং নির্ধারণ করতে পারবেন না। বর্ণবাদ আসলেই সমাজের আরোপিত বিষয়। জাতীয়তা কয়েক শতাব্দী পর পর পরিবর্তিত হয়। 500 বছর আগের আমার পূর্বপুরুষ আমার 500 বছর পরের উত্তরসূরি থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। বর্ণবাদ, জাতীয়তাবাদ এবং সামাজিক শ্রেণী বৈষম্য সম্পূর্ণরূপেই মানব সৃষ্ট, এটুকুই পরিষ্কার, তাই না? এখন সেই একই আন্দোলনের কাছে যান এবং বলুন, আমি নিজে আমার বর্ণ বাছাই করতে চাই। বর্ণবাদ হলো সমাজের আরোপিত বিষয়, জাতিবাদ হলো কল্পনাপ্রসূত উদ্ভাবন। আপনি সকলের চেহারা দেখে জাতিগত পরিচয় বলতে পারবেন না। আমরা সকলেই এটা জানি। কখনো হয়তো বলতে পারবেন, কখনো পারবেন না, কখনো আপনি ভুল করবেন। বর্ণবাদ, জাতিবাদ এবং সামাজিক শ্রেণী বৈষম্য, কার পরিবার রাজকীয়, কে রাজ পরিবার জন্মেছে, এগুলো কোনো প্রথা দিয়ে নির্ধারণ করা যাবে না। এগুলোই সমাজের আরোপিত বিষয়। ওকে, সেই একই আন্দোলন যারা লিঙ্গ পরিবর্তনের কথা বলে, তাদের কাছে যান এবং বলুন যে আসুন আমরা সমাজ কর্তৃক আসলেই আরোপিত একটি বিষয়কে পরিবর্তন করি। আসুন সাদা চামড়ার একজনকে বলি যে তিনি যেন নিজেকে খাঁটি আফ্রিকান হিসেবে দাবি করেন। আসুন এশিয়ান একজনকে বলি যে তিনি যেন নিজেকে খাঁটি ইউরোপিয়ান হিসেবে দাবি করেন। আসুন হতদরিদ্র একজনকে বলি যে তিনি যেন নিজেকে সৌদি রাজবংশের সদস্য বলে দাবি করে। তার জন্য এখন সম্মানসূচক সম্বোধন ব্যবহার করতে হবে, তার নামের আগে মহামান্য শব্দটি ব্যবহার করতে হবে। সেই একই আন্দোলন তখন কি বলবে? তুমি কি ভারসাম্য হারিয়েছ? অথবা কি দুঃসাহস তোমার? এটা অপমানজনক। নিজের জাতি ভিন্ন, নিজেকে অন্য জাতি দাবি করার কোনো অধিকার তোমার নেই। তুমি যেই সামাজিক শ্রেণীর অন্তর্ভুক্ত, তার চেয়ে ভিন্ন শ্রেণীর বলে নিজেকে দাবি করার কোনো অধিকার তোমার নাই। এটা সামাজিকভাবে বেমানান, এটা সামাজিকভাবে বেমানান। তো সুবহানাল্লাহ, আমরা বলি আপনি ঠিক বলেছেন, আপনি সম্পূর্ণরূপে ঠিক বলেছেন। আমার কোনো অধিকার নেই এই দাবি করার যে আমি খাঁটি ইউরোপিয়ান। আপনি সম্পূর্ণরূপে সঠিক। কিন্তু তারপর যখন আমরা স্বীকার করে নিচ্ছি যে এই বর্ণবাদ এবং জাতিবাদ হলো সম্পূর্ণরূপে মানব সৃষ্ট, তাহলে আমরা আপনাদের বলছি যে এর থেকে উচ্চতর স্তরে যান, যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দেয়া হয়েছে। আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে দিয়েছেন তাতে পরিবর্তন আনবেন না। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবলিস হুমকি দিয়েছিল, আল্লাহকে ইবলিস হুমকি দিয়েছিল, আর সে বলেছিল আপনি আমার সাথে যা করেছেন সেজন্য আমি এই সকল মানুষকে পথভ্রষ্ট করে ছাড়ব। লাউগওয়ান্নাহুম আজমাইন।
আর ইবলিস আল্লাহকে বলেছিল যে তাদের অধিকাংশই হবে অকৃতজ্ঞ। আর জানেন ইবলিস আরো কি বলেছে? وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ, অর্থাৎ আমি তাদেরকে পথভ্রষ্ট করব এবং তাদেরকে আদেশ করব, যার ফলে আপনি যেভাবে তাদেরকে সৃষ্টি করেছেন তাতে তারা পরিবর্তন আনবে। তারা তাদের নিজের দেহকে বিকৃত করবে। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আপনি যেভাবে তাদেরকে সৃষ্টি করেছেন তারা তাতে পরিবর্তন আনবে। ও মুসলিম, এর চেয়ে বড় বিকৃতি আর কি হতে পারে? এর চেয়ে খারাপ অঙ্গচ্ছেদ আর কি হতে পারে? ইবলিস কি বলেনি যে সে এটা করবে? আর আমরা এখন এটা ঘটতে দেখছি। এর চেয়ে বড় বিকৃতি আর কি হতে পারে যখন আল্লাহর দেয়া উপহারকে আপনি প্রত্যাখ্যান করছেন আর বলছেন যে না, আমি আমার নিজের অঙ্গ কেটে ফেলবো, আমি আমার নিজের শরীরের আকৃতি নষ্ট করব। আর আমি মনে করি যে এটা প্রশংসার যোগ্য। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহর সৃষ্টি নিয়ে আমাদের খেলা করা উচিত নয়। এই আন্দোলনটি যা করছে তা হলো এটা নিজেই সৃষ্টিকর্তা সেজে বসে আছে। আর আপনি সৃষ্টিকর্তার সৃষ্টির উপরে কৃত্রিম সৃষ্টিকর্তা সাজতে পারবেন না, কারণ আপনি সৃষ্টিকর্তা নন। এটা ইবলিসের পথভ্রষ্টতাকে বাস্তবায়িত করছে এবং আল্লাহর দেখানো পথকে প্রত্যাখ্যান করছে। তো এই ভুল থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি এবং তার প্রতি আমরা নির্ভর করি। بارك الله لكم في القرآن العظيم ونفعني وإياكم بما في الآيات والذكر الحكيم. أقول ما تسمعون وأستغفر الله العظيم لي ولكم ولسائر المسلمين كل من فاستغفروا إنه هو الغفور الرحيم. استغفر الله. لا إله إلا الله. الحمد لله الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وبعد, প্রিয় ভাই এবং বোনেরা, বক্তব্য সমাপ্ত করার আগে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় পরিষ্কার করতে চাই। খুতবার প্রথম অংশটি ছিল নির্ধারিত বিষয় নিয়ে। লিঙ্গ দুই ধরনের, আর শরিয়া সাধারণ জ্ঞান, যাপিত মানব ইতিহাস, মানব জাতির অভিজ্ঞতা, আল্লাহ যে ফিতরাতের উপর আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সবগুলো আমাদের বলছে যে শুধু এই দুটি লিঙ্গকে গ্রহণ করতে হবে এবং একে কেন্দ্র করেই জীবন যাপন করতে হবে। যে ব্যক্তি পুরুষের শরীর নিয়ে জন্মেছে তাকে নিজের পুরুষত্বকে বরণ করে নিতে হবে। যে নারীর শরীর নিয়ে জন্মেছে তাকে তার নারীত্বকে বরণ করে নিতে হবে। এই দুটি লিঙ্গ আধ্যাত্মিকভাবে সমান। এই দুই লিঙ্গের মাঝে কেউ শ্রেষ্ঠতর না, কিন্তু দুটি লিঙ্গ এক অভিন্ন না। তো নারীদের উচিত তাদের নারীত্বকে বরণ করে নেয়া, পুরুষদের উচিত তাদের পুরুষত্বকে বরণ করে নেয়া। আর যখন প্রত্যেকে এটা করবে, সমাজ সমৃদ্ধি লাভ করবে, সন্তানরা সুরক্ষিত থাকবে। কিন্তু এর কিছু ব্যতিক্রম রয়েছে, খুবই অল্প কিন্তু ব্যতিক্রম রয়েছে, শারীরিক এবং কখনো কখনো এর বাইরেও। কিছু মানুষ, পরিমাণটা 0.1%-এরও কম, প্রায় 1000-এ একজন, 0.1%-এরও কম মানুষ কিছুটা অস্বাভাবিকতা নিয়ে জন্মায়। তাদের ক্রোমোজোম XS অথবা XY হয় না, বরং হতে পারে XXY অথবা XYY। আর এই 0.1%-এর মধ্য থেকেও আবার 1% মানুষ তারা জন্মগ্রহণ করে উভয় লজ্জাস্থান নিয়ে। আর এই বিষয়টি চলে আসছে সৃষ্টির শুরু থেকে। এই শ্রেণীর ক্ষেত্রে কোনো সন্দেহ ছাড়াই আমরা বলবো যে এটা তাদের দোষ না। আমরা তাদেরকে বলবো যে এটা আপনাদের জন্য একটা পরীক্ষা, আর তাদের জন্য কোনো সন্দেহ ছাড়াই অপারেশন, থেরাপি এবং অন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কোনো সন্দেহ নেই, এটাই বাস্তব। এমন মানুষ থাকতে পারে যাদেরকে এমন আবেগ, অনুভূতি এবং কামনা বাসনার বিরুদ্ধে সংগ্রাম করতে হয় যা স্বাভাবিক না, যা প্রত্যাশিত না। তাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এমনকি শারীরিকভাবে হয়তো তারা স্বাভাবিক, কিন্তু তাদের যৌন আকাঙ্ক্ষা, তাদের মনের মধ্যকার আকর্ষণ হয়তো স্বাভাবিকের চেয়ে ভিন্ন। আর আমরা তাদেরকে বলবো যে প্রিয় ভাই বা বোন, আমরা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের জীবনে শুভকামনা করি। আমরা আপনার এই সংগ্রামের সাথে একাত্মতা পোষণ করি, কিন্তু আমরা আপনাকে স্মরণ করিয়ে দেই যে আমাদের এই ইসলাম ধর্ম আপনাকে জানিয়ে দেয় যে আপনার কোন কামনা বাসনাগুলো স্বাস্থ্যকর এবং কোনগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। কামনা বাসনা পোষণ করা পাপ নয়। শুধু কামনা বাসনাগুলোর কারণে আপনি শাস্তি পাবেন না। কামনা বাসনাগুলো আপনাকে মানুষের মর্যাদা থেকে নামিয়ে দেয় না। আর যে কেউ ভিন্ন কথা বলে সে ইসলাম সম্পর্কে অজ্ঞ। কোনো কিছু শুধুমাত্র কামনা করা, যদি এটা স্বাভাবিক নাও হয়, এটা নিজে পাপ কাজ হিসেবে গণ্য হবে না। এজন্য আল্লাহ আপনাকে শাস্তি দেবেন না। আর আপনি যদি সেই কামনা বাসনার বিরুদ্ধে সংগ্রামরত থাকেন, আমরা আপনার জন্য দোয়া করব, আমরা আপনাকে শুভকামনা জানাবো। আপনি আমাদের মুসলিম ভাই অথবা বোন। কিন্তু প্রিয় ভাই অথবা বোন, সকল কামনা বাসনাকে প্রকাশ করা অনুচিত। সকল কামনা বাসনাকে বৈধতা দেয়া উচিত না। সকল কামনা বাসনাকে বাস্তবায়ন করাও অনুচিত। নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করুন। আল্লাহ যেটাকে অকল্যাণ বলেছেন তা নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। আর আপনি যদি আপনার কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করেন, হয়তো আপনার পুরস্কার আমার চেয়ে উত্তম হতে পারে, কারণ আপনি এমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন যা আমি কল্পনাও করতে পারি না। আর যদি আপনি কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আমরা তো সবাই পাপী। আপনার পাপকে গোপন করুন। আপনার পাপকে আলিঙ্গন করে নেবেন না। পাপকে প্রকাশ্যে প্রচার করবেন না। পাপ কর্মকেই নিজের পরিচয়ে পরিণত করবেন না।
আমরা ঘুরে ঘুরে পরিচয় করে দেই না যে ওই ব্যক্তি মদ্যপায়ী, এই ব্যক্তি মদ্যপায়ী, এই ব্যক্তি পরোপকারী। না, যদি আপনি একটি পাপ কাজ সংগঠিত করেনও, আল্লাহ আপনাকে এবং আমাকে ক্ষমা করে দিন। আপনার ভুলগুলোকে লুকিয়ে রাখুন, আপনার ত্রুটি বিচ্যুতিগুলোকে গোপন করুন, সেগুলোকে আপনি এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ রাখুন। আর আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন রহমান। যখন আপনি আল্লাহর দিনকে তাচ্ছিল্য করেন, যখন আপনি মন্দ একটা জীবনধারাকে আলিঙ্গন করেন, যখন আপনি এমন কিছুর জন্য গর্ববোধ করেন যা অনৈতিক, নীতি বিবর্জিত এবং হারাম, ঠিক সেই মুহূর্তে আমরা আপনার ঈমান নিয়ে শঙ্কিত হই। আপনার ব্যক্তিগত জীবনে যতটুকু সম্ভব চেষ্টা করুন আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আপনার আশা রয়েছে, কিন্তু যেই মুহূর্তে আপনি প্রকাশ্যভাবে এমন কিছু নিয়ে গর্ব করেন যা নিয়ে আপনার গর্বিত হওয়ার কথা না, নাউজুবিল্লাহ, এটা হৃদয়ের সুস্থতার জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা এর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। প্রিয় মুসলিম, বাস্তব সত্য সরাসরি এবং সরলভাবে প্রকাশ করতেই হবে, আর এর সম্ভাব্য প্রতিক্রিয়ার বিপরীতে আল্লাহ উত্তম আশ্রয়দাতা। ট্রান্সজেন্ডার আন্দোলন হল বৃহত্তর একটা সাংস্কৃতিক ধারার অংশ, যার উৎপত্তি কয়েক দশক আগে। এর মূল হল নৈতিক চেতনার উৎসের প্রতি অস্বীকৃতি, এর মূলে হল সৃষ্টিকর্তার প্রতি অস্বীকৃতি, আর এটা আলিঙ্গন করেছে প্রবৃত্তির অনুসরণ, ইন্দ্রিয় পরায়ণতা এবং আত্মপূজাকে, যা কামনা বাসনার সবচেয়ে নিকৃষ্ট স্তর। এর মূল কথা হচ্ছে ব্যক্তির অনুভূতি হল সত্যের চূড়ান্ত মাপকাঠি। যদি আমি কোনো কিছু অনুভব করি, তাহলে এটাই যথাযথ সত্য বলে গণ্য হবে। আল্লাহর দেয়া ধর্ম আমাদেরকে বলেছে যে আমরা এভাবে সত্যকে মূল্যায়ন করি না। তুমি কি তাকে দেখোনি যে তার কামনা বাসনাকে প্রভু বানিয়ে ফেলেছে? এই আন্দোলনটিও এর কামনা বাসনাকে প্রভু বানিয়ে নিয়েছে। আমরা আমাদের কামনা বাসনাকে প্রভু মনে করি না। আমাদের প্রভু হলেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের নিজেদের সত্তা নয়। আমাদের প্রভু হলেন আল্লাহ। হৃদয়ের কোনো অনুভূতি আমাদের প্রভু না। গোটা আন্দোলনটি শুরু থেকে শেষ অবধি 100 বছর আগে, এর একেবারে সূচনা থেকে সমগ্র আন্দোলনটি আমাদের পারিবারিক মূল্যবোধের জন্য একটা হুমকি। প্রিয় ভাই এবং বোনেরা, আমি এই বলে উপসংহার টানছি যে মুসলিম হিসেবে অবশ্যই আমাদেরকে সৎ সাহস থাকতে হবে, আমাদেরকে অবশ্যই ঈমানের অধিকারী হতে হবে, অবদান রাখতে হবে উঠে দাঁড়ানোর জন্য, এবং এই ধরনের পথভ্রষ্টতা থেকে আমাদের নিজেদের সন্তানদেরকে রক্ষা করার জন্য এবং নিজেদের পরিবারগুলোকে রক্ষা করার জন্য। আর এই সমাজের নাগরিক হিসেবে আমরা যারা গর্ব ভরে বিশ্বাস স্থাপন করেছি ইব্রাহিমের রবের প্রতি, মুসার রবের প্রতি, ঈসার রবের প্রতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের প্রতি, নাগরিক হিসেবে আমরা আমাদের সমাজের অন্য নাগরিকদের উদ্দেশ্যে বলবো যে আল্লাহর পথে ফিরে আসুন, এখনো দেরি হয়ে যায়নি। আমার প্রভু এবং আপনার প্রভুর দিকে ফিরে আসুন ইব্রাহিমের প্রভুর দিকে। এই সমাজের প্রিয় নাগরিক ভাইয়েরা, যেই পথে আপনারা এগিয়ে যাচ্ছেন, এই পথটি হলো চরম বিকৃত রুচি এবং নৈতিক ধ্বংসের পথ। আর যদি সৃষ্টিকর্তা আমাদের সকলকে রক্ষা না করেন, উপর থেকে যদি হস্তক্ষেপ না আসে, এর কোনো শেষ নেই পরিবার ব্যবস্থার ধ্বংস ছাড়া, এবং আর এর পরিণাম বশত সমাজ ব্যবস্থাও নিশ্চিত ধ্বংসের মুখে পতিত হবে।